হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দেশি বালক বিজু। হ্যাঁ, এই চ্যানেলটাতে অনেকদিন ধরে ব্লগ আসে না। সবার মনে প্রশ্ন ছিল, দাদা ব্লগ কেন আসছে না? আসলে মানুষের লাইফে অনেক কিছু ঘটে যাওয়ার পর সেই জিনিসটা থেকে মুভ অন করে ব্লগটা শুরু করতে বা সেই কাজটায় আবার ফিরতে অনেকটা টাইম লাগে। হয়তো আমারও লেগে গেছে, বাট কোনো ব্যাপার না। তোমরা আছো, আবার জাগিয়ে দেবে। এনার্জি একটু ডাউন, কারণ এখন বাজে ঘড়ির কাটায় রাত বলবো না, ভোর 4টে। আমি দেখতে পাচ্ছি পুরো রাইডিং গিয়ার্সে পুরো রয়েছি। তার মানে এটুকু ধরে নিতে হবে কোথাও তো যাচ্ছি ভাই। সানডে রাইড হবে, বাট সানডে রাইডের সাথে একটা বড় রাইড রয়েছে, যে রাইডটা সব কিছু বলছি আগে ভিডিওতে কী হচ্ছে। আরে আগে যে লাইফে যেরকম দেখতে সেরকম কোনো কিছুই নেই। এখন ভাই বিন্দাস লাইফ কাটাচ্ছি, রাইড করছি। বাইকিং জিনিসটা আমাকে বাঁচিয়ে রেখেছে এখন পুরো। আর আজকে হলো কি সেগুলো সবই বলবো। আজকে অনেক স্পেশাল একটা ডে। চলো, হেলমেট হাতে, ক্যামেরা ভেতরে। দেখো পুরো ক্যামেরার ভেতরে আমি হাতে যাচ্ছি, পুরো গ্যারেজ অব্দি হেঁটে হেঁটে যেতে হবে আমার ভাই। গরিব মানুষ, বাইরে গাড়ি রাখার জায়গা নেই। চলো, চলে এসেছি অলমোস্ট। লেটস গো বেবি। বাস অলমোস্ট বাইক বের করা ডান। আর আমি হেলমেট পরে নিয়েছি। চলো কোল্ড স্টার্টটা তোমাদের সামনেই দিই। কোল্ড স্টার্ট হয়ে গেল, গ্লাভস পরবো, বেরিয়ে যাবো। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সব কিছু বলবো। এখান থেকে আগে বেরোই, তারপর ক্যামেরাও লাগিয়ে দিয়েছি। সো গাইস, ফাইনালি চলে এসেছে মিট আপ পয়েন্টে। আর এখানে রয়েছে পুরো লাইন আপ। দেখো অ্যাডমিন কোথায়? অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন অলওয়েজ। ভাই কোথায় যাওয়া হচ্ছে? কে জানে, যেখানে দু চোখ যায় সেখানে চলে যাবো। পাপ্পাদা কি পৌঁছে গেছে? তুই আপ দেখে নিচ্ছি। বন্ধু ঘুরতে যাচ্ছে। দেখে দিয়ে চলে যাবো। না যাচ্ছি তো আমি। চলো চলো সবাই মিলে চলো। তো গাইস, আমাদের মধ্যে সিনিয়র দাদা অনির্বাণ দা, ওয়েলকাম টু মাই ব্লগ। চলো গাইস, ওরা দূরে, আমারটা পরে শুরু করছি। ওরা দূরে যাচ্ছে, আমি সানডে রাইড করছি, তাই আমি ব্লগ বানাচ্ছি। তো গাইস, রয়েছে হচ্ছে হান্টার, এটা এসপি। নাম করার করে করে আজকে তোকে পুরো লোকেশনেই নিয়ে যাবো। হবে না, এটা পসিবল না। আর ভাই বড় লোক মানুষ। আর ভাই ডিউক নিয়ে যাচ্ছে, যেতে পারবি তো? আমি যাবে না ভাই, কালকে গাড়ি ঠিক করে নিয়ে এসছি ভাই। ও বড় লোক। মিনময় কালকে বলছে গাড়ি। আর দেখো কি লাভ, এত দামি গাড়ি চালিয়ে যদি হেলমেট, এরকম একটা হেলমেট পরে। ওইসব দাও, এটা গ্রুপে লোকেশন দিয়েছি, ওই লোকেশনটা মারো। অ্যাডমিন একটু কিছু বলো, একটু জ্ঞান ঠিক আছে, দাও। সামনের রাস্তায় দেখা হচ্ছে। মোটো ব্লগিং সেটআপে একদম। চলো গাইস, লেটস গো সবাই। আমি আর আমার ভাই সানডে রাইড যাবো ভাই। ও ভাই ঘুমিয়েও পড়েছিল একবার ভাই, কোনো কষ্ট তুলেছি ওকে। চলো, এটা হচ্ছে বাইকের সেট আপ। 360 জিনিসটা খোলা যাবে খেলা দেখানোর সময়। লেটস গো গাইস। তো গাইস, ফাইনালি আমরা দাঁড়িয়েছি একটা এরকম টাইপের মিট আপ পয়েন্টে, যেখানে পুরো কুয়াশাই কুয়াশা। আর এখানে লেগে গেছে হচ্ছে পুরো বাইকের লাইন আপ। R15M, হান্টার 350, এসপি, এটা তোমাদের সবার প্রিয় শ্যাঙ্কি, এটা হলো ডিউক। তো গাইস, রাইডটা বেসিক্যালি আমাদের প্ল্যান করা হয়েছে হচ্ছে আমাদের অ্যাডমিন আকাশ দা। রাইডটা নিয়ে কিছু বলো। অ্যাডমিন না, আকাশ দা, আমি শুধু একটা মেম্বার। রাইডটা নিয়ে কিছু একটু বলো যদি। কি বলবো, ফার্স্ট রাইড, গ্রুপ রাইড ফার্স্ট, এটা আমাদের নিজেদের গ্রুপ। তো দেখছি যতটা বেটার করা যায়, অ্যান্ড সবাই তো রয়েছেই, একসাথে ভালো মজা হবেই, অ্যান্ড আস্তে আস্তে আরও অনেক রাইড হবে। চলো চলো। সোলের এটা ফার্স্ট রাইড, মানে এটা আমার অনেক ভালো লাগছে যে আমি যেতে পারছি না। এবার এটা খারাপ লাগছে, বাট সোলের ফার্স্ট রাইড, এটা ভেবে অনেক আনন্দ লাগছে। ওর সাথে সরালে ভালো হয় হাত থেকে। আরে সরাও না। ফ্যামিলি ফ্রেন্ডলি হ্যাঁ। বলো রাইড নিয়ে তুমি কি বলবে, সোলের ফার্স্ট রাইড? আকাশ ইনক্লুড করেছে সোল গ্রুপে, এটাই বেটার, সব থেকে ভালো জিনিস। তো ফার্স্ট রাইড হচ্ছে আমাদের। এখানে আকাশ ইনক্লুড করেছে এই কথাটা পুরোপুরি ভুল। না, না, না। সোলের যেই নামটা, সেই নামটা হচ্ছে দাদার সাজেশন। যাই হোক, মানে হ্যাঁ। গ্রুপ তো এইভাবেই সোলের জন্ম হয়েছে। এইভাবে হচ্ছে। সবাইকে নিয়ে, সোল একা কিছু না, বা আমি একা কেউ না। এখানে কেউ অ্যাডমিন না, কেউ মেম্বার না, এখানে সবাই আমরা সমান। সবাইকে নিয়ে গ্রুপটাকে এগিয়ে যেতে হবে, and একটা রাইড এটাকে বড় গ্রুপ ফর্ম করার। দেখা যাক, ফার্স্ট রাইড বেরোলাম, এরপরে সবাই জানতে পারবে। আস্তে আস্তে সব বড় হবে। যাদের ইন্টারেস্ট আছে, এই তো আছে আমাদের বিজু ভাই। তো আমি হয়তো সানডে রাইড করছি, বাট আমার অনেক মন ছিল। বাট সবারই লাইফে কিছু না কিছু কাজ থাকে। আমি নেক্সট রাইডে নিশ্চয়ই জয়েন করবো আকাশের সাথে। আকাশ একটু রাগ করছে আমার হবে, উপরে। হবে, সব একসাথে হবে। আমি যদি আমি না চাইতাম তাহলে আসতামই না, কিন্তু আমি চেয়েছি যে তোদের সাথে একটু হলেও জয়েন করি, না তোরা অনেক খারাপ ভাববি। আর ভিডিওটা তো কাউকে স্মৃতি করে রাখতে হবে। আর আমি বুঝিস তো, ভিউজ যেখানে সেখানে আমি চলে যাই আগে।
তো সাবধানে রাইড করো তোমরা। এখনো 70 কিলোমিটার যাবো আমি তোদের সাথে। তো আমি কি বলছিস? বাটপার কাকে বলছিস? সাইডে কি হচ্ছে দেখ না ব্লগ। কি বলছিস ভাই কোথায় জানি খৈনি বাটাবাটি হচ্ছে ভাই? এটা হচ্ছে মিনময় ভাই, আমাদের গ্রুপে সবথেকে ছাপড়ি রাইডার। চাপড়ি রাইডার চলে গেছে আরাম ভাই। শোন, জ্যাকেট কিনলে কেউ ভালো বড় বড় রাইডার হওয়া যায় না। 900 টাকার হেলমেট পরলে রাইডার হয়ে যায়। কে 900 টাকার হেলমেট পরেছে? আমাদের চাপড়ি ভাই। আর এখান থেকে শুরু হলো আমাদের 2025 এর উইন্টার রাইড। হ্যাঁ, এটা যে ভিডিওটা দেখছো এটা 360 ক্যামেরাতে হচ্ছে, যেটা আমি নতুন পারচেস করেছি। আর এটা নিয়ে কোনো ভিডিও আমি আপলোড করিনি, কারণ তখন আমি গেছি হঠাৎ করে কিনে নিয়ে চলে এসেছি। তো এটা ভাবলাম যে আজকে রাইডে চলো টেস্টই করা যাক কীরকম ফুটেজ আসে না আসে। আশা করি তোমাদের ভালোই লাগছে ফুটেজটা দেখতে। আর প্রবলেমটা হচ্ছে একটাই যে আমার এখনও মাইক অ্যাডাপ্টারটা কেনা হয়নি। তো মাইক অ্যাডাপ্টারটা একবার কেনা হয়ে গেলে তারপর তোমাদেরকে আর এরকমভাবে ভয়েস ওভারের ভিডিও দেখতে হবে না। 30 কিলোমিটার রাইড করার পর পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এটা অনেক ফেমাস টোল প্লাজা, কারণ প্রতিটা রাইডের মিট আপ পয়েন্ট বেশিরভাগ রাইডারের এখানেই হয়। আর টোল প্লাজাটা সাইড দিয়ে এতটা সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি, মানে এত অনেক সুন্দর করে দিয়েছে। আগে যা ছিল তার থেকে অনেক ভালো করে দিয়েছে ভাই। আর আমাদের একদম কোনার লেন থেকে চলতে হবে, মাঝে মাঝে না মানে খজরামি করে এই কোনার লেনে না ঘুষিয়ে 4 চাকা ঢুকিয়ে দেয়। মানে তখন খুব রাগ উঠেছে 4 চাকা কেন ঢুকিয়ে দিল। বাট সকালবেলা ক্লিয়ারই পেয়েছি, না রোডে জ্যাম পেয়েছি বা কিছু। মাস্ট একদম আপনাদের লাইন আপ করে যেরকমভাবে একদম ডিসিপ্লিন মেনে রাইড হচ্ছে। সামনে যে দাঁড়াটা যাচ্ছে ওকে দেখতে পাচ্ছ, ওনার বয়স প্রায় 50। আমি প্রথমে ভাবতেই পারিনি যে ওনার 50 এজ, বাট উনি যে 50 যখন হেলমেট খুলেছে যখন দেখি ভাই সত্যি ইন্সপায়ারের মতন। মানে এতটা এজে দাঁড়িয়ে আমি জানি না আমার যখন 50 বছর হবে আমি রাইড করতে পারবো কিনা। বাট উনি যেই বয়সে রাইড করছে ফুল সেট আপ নিয়ে, আলাদাই। কাকা তোমাকে আমি আমার তরফ থেকে স্যালুট। তুমি এরকম রাইড সোলের সাথে অনেক করো। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা হয়তো ভাবছো যে দাদা সোলের সাথে গ্রুপের রাইডকে শুধু তোমরাই করবে, মানে যারা আমরা এখন রয়েছি, না, চাইলে তোমরাও জয়েন করতে পারো সোলের রাইডে। আর সোলের একটা নিয়ম রয়েছে, এখানে বাইকের সিসি ম্যাটার করে না, এখানে দামি গিয়ার্স ম্যাটার করে না। নর্মালি একটু সেফটি, ডিসিপ্লিন আর পুরোটাই মনের ইচ্ছে। তাই যারা সোলের সাথে রাইড করতে চাও, আমার ইনস্টা আইডি দেশিবালাক বিজুতে টেক্সট করো। নেক্সট রাইডে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব আর অনেক মজা করবো। কত দূর এখান থেকে? আবার 60 কিলোমিটার। 60 কিলোমিটার। কত কিলোমিটার? ভাই ফাইনালি চলে এসেছে কোলাঘাট। আমাদের রাইড এখানেই শেষ, মানে আমার শেষ, আমার বাকি ওদের তো রাইড পুরোটা চলবেই, আর আমার এখানে শেষ। এখানে দেখতে পাচ্ছ। আর 360তে যা শটগুলো এসে কেমন লাগছে সেগুলো তোমরা জানিও। আর ভালো ভালো 360 ভিউ দেখতে গেলে দেখতে হবে ইনস্টাগ্রামে। আমাদের এতগুলো গাড়ি আছে, গাড়িগুলোকে এক জায়গায় রাখা। হাতে পেয়ে গেছি চা, আর এখন গরম গরম চা খেয়ে চলে যেতে হবে বাড়ির দিকে। ভাই যাবি না বাড়ি যাবি? যাবি না বাড়ি যাবি? আমি তো ব্রেকফাস্ট রাইড করতেছি প্রথম থেকে বলেছি। আমাদের সব গ্রুপ রাইড করলো, আমাদের সঙ্গে প্রথম আর ফার্স্ট গ্রুপ রাইড তো। হ্যাঁ এরকম কোথায় গাইস এর এত বাজে বলছে ব্রেকফাস্ট করতে খড়গপুর চল, তারপর বলে লাঞ্চ করতে ঘাটশিলা চল, এরকম করে করে পুরোটা ঘাটশিলা চল। আরে পাহাড় দেখবো। গাইস পয়সা কামাতে হবে, পয়সা পয়সা সারা জীবনই তো পয়সা কামালি, একদিন একটু খরচা। আমি এক্ষুনি বলতে শুরু করলে এক্ষুনি মুখটা বন্ধ করে দেবো। সারা জীবন কে পয়সা কামিয়েছে আর কে ঘুরেছে? পয়সা ছিলও না, থাকবেও না। এর জন্য তো হেভি চা বানিয়েছো কাকা। ফ্রি হেলমেট কি করে রাজা? এটা তো হ্যাঁ এটা কি বলতে চাইছিস বল এবার? R15 এর সাথে 900 হেলমেটটা ঠিক ছিল, কিন্তু এইটা কি করছে এবার? তোকে এই হেলমেটটা দিয়েছে? রেকর্ডিং বন্ধ। তোকে এই হেলমেটটা দিয়েছে? আমাকে আমি এক্ষুনি মেল করছি, তোকে এই হেলমেটটা কেন দিয়েছে? ভাই কোম্পানির সাথে রাইড যাওয়া আমার বন্ধ হয়ে যাবে ভাই। 2,20,000 টাকার বাইক কিনে যদি আমাকে এই 200 টাকার হেলমেট পরতে হয়, কেন কিনবো আমি এই বাইক? এর থেকে আমি বাজাজ কিনবো। আমার পাওয়ারফুল গাড়ি আছে তাই আমি মার্সেলিংটা করছি আর কিছু না। আর টেল গাইস এদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে, কে মার্শাল করবে আর কে টেল করবে। তো আকাশ হচ্ছে আমাদের মধ্যে সব থেকে অভিজ্ঞবান রাইডার। ও বলছে আমি সব করবো না। ভাই একজন সব করবে না তো? না একদম সব করবে না। ভাই বুট পড়েছে ভাই, ভাই জুতো পড়েছে, ক্রক্স রাইডার। ক্রক্স এবার তোর একটা ইউটিউব চ্যানেল খোল, নাম দিবি ক্রক্স রাইডার। তো গাইস চলো দেখি ওরা কতক্ষণ বেরায়। এবার একটু বস ভাই, তোরা খাওয়া দাওয়া কর। খাওয়া দাওয়া করবো, তুই আমাদের সাথে চলে যাবি। দাঁড়া না, সবাই সেফ রাইড করো, ঠিক আছে? সবাই সেফ রাইড করো। এরোডাইনামিক্স এই দেখ।
ওই আমার ব্রেকফাস্ট করা হয়নি তো। আরে তুই এখনো ঢুকে যা ব্রেকফাস্ট করে। চলো গাইস, সাবধানে যা। হ্যাঁ বাড়ি যা, সাবধানে বাড়ি যা। গ্রুপে একটা এখান থেকে খড়গপুরটা কত দূর? চ না চ না না, কত দূর আগে বলতে হবে। চ না, আর 7 কত কিলোমিটার মাত্র। খড়গপুর যাবি? হ্যাঁ, আর বাড়ি যাবো পরে বেলা। আমি আছি ওকে ওকেই দাও বুঝতে পারছো না ওর মারবো। গাড়ির কালারটা দেখেছো, এটাই রিফ্লেক্টার। ঠিক আছে ঠিক আছে। তোরা সবাই হাঁচি লাগিয়ে ছবি ছাড়, আমি ডাইরেক্ট দীঘা সমুদ্র থেকে একটা সেলফি পাঠাচ্ছি ওর কেক এখন করা হচ্ছে ব্রেকফাস্ট, আর বাড়ির সামনেই চলে এসছে একদমই। এখানে এসে ভাই ম্যাগি খাওয়া হচ্ছে। সারা রাস্তা কোনো দোকানই ছিল না, অনেক দোকান খোঁজার চেষ্টা করছি, বাট যেই দোকানগুলো পাচ্ছিলাম আমাদের ভালো লাগছিল না। দোকানগুলো ছিল দোকান, বাট অনেকটা অন্যরকম টাইপের দোকানগুলো, আউট অফ দুনিয়া। এখন ওখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বাইক। এখান দিয়ে পুরো আমাদের সিধা বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করে ফিনিশ করি, দেন বাড়ি যাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করে দেবো।